এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব মাসকোকাতে। মাসকোকা হচ্ছে কানাডার অন্যতম একটা জায়গা যেটা আমার খুবই পছন্দ। আর এই ফল সিজনে এই জায়গাটা হয়ে ওঠে একদম রঙিন চকচকা, মানে প্রত্যেকটা গাছের পাতায় দেখা যায় 4-5 ধরনের কালার। এই যে আপনারাই দেখুন চারিপাশে এত সুন্দর, এখানে আসলে মনে হয় যে আসলেই বিদেশে আসছি। টরন্টোতে বেসিক্যালি এত ঘনবসতি, যার কারণে টরন্টোতে থাকলে মনে হয় নিজের দেশের মতো জায়গাতেই আছি। সামনে দেখুন, আপনারাই নিজেরাই অবাক হয়ে যাবেন, দুই পাশে রাস্তার যে সিনারি আর এত সুন্দর, মানে গাছের পাতাগুলো মাত্র হলুদ হওয়া শুরু হয়েছে। এরপর বিভিন্ন গাছে দেখা যাবে হলুদ, লাল, কমলা এবং খয়েরি টাইপের পাতাগুলো, আর এগুলো দেখতে এত সুন্দর লাগে। এবং মাসকোকা জায়গাটা হচ্ছে এটা দেখার জন্য একদম বেস্ট একটা প্লেস। গত বছরও আমি এখানে এসেছিলাম এবং আমরা এক রাত এখানে কাটিয়ে গিয়েছিলাম এবং গত বছর ফুললি এনজয় করেছিলাম। এই বছর আমি চিন্তা করলাম ছোট্ট একটা ডে ট্যুরে আমরা যাচ্ছি, তো আপনাদের সাথে আমাদের এই ট্যুরটা সবার সাথে শেয়ার করি আর কি। একদম সারা সপ্তাহের কাজের শেষে যখন এই উইকেন্ডে একটু ঘুরতে বেরোনো হয়, তখন মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছি। তাছাড়া সোম থেকে শুক্র একদম রোবটের মতো কাজ করা লাগে। অনেকেই আপনারা মনে করেন যে বিদেশে আসার পরে হয়তো সবাই খুব ঘোরাঘুরি করে বা সবাই খুব শান্তিতে থাকে। আসলে বিষয়টা সেরকম না। এখানে নিজেদের কাজ নিজেদের করতে হয় এবং সোম থেকে শুক্র অফিস করা, বাসার কাজ করা, সব কিছু মিলিয়ে মানে দিনগুলো কেমন যেন খুব দ্রুত চলে যায়। তো উইকেন্ডটা সাধারণত সবাই রাখে যে আমরা একটু বাইরে যাব, ঘুরতে যাব, এদিক ওদিক আর কি। বিদেশে যেহেতু আসছি, বিদেশের জায়গাগুলোও একটু ঘোরা যাক। যেমন এই জায়গাটা আমাদের টরন্টো থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার ড্রাইভে। তো দেখা যায় যে বছরে মাত্র একবার আসা হইলো, এইরকম আর কি। আর তাছাড়া টরন্টো থেকে 1-2 ঘন্টার ডিফারেন্সেই এত সুন্দর সুন্দর জায়গা থাকে, মানে বলার মতো না। আর আজকে আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব বোট ক্রুজে। আজকে আমরা এসেছি রিভার মাসকোকার একটা ছোট্ট বোট ক্রুজে। এই বোট ক্রুজটা হচ্ছে মাত্র 1.5 ঘন্টার। এখানে এরকম আরও অনেক বোট ক্রুজ আপনারা পাবেন, যেমন লেক রুসোতে একটা বোট ক্রুজ আছে। ওইটা বেসিক্যালি সানসেট ক্রুজ, আপনি ক্রুজে বসে সানসেট দেখতে পারবেন। তো ওইটা আমরা গত বছর এসেছিলাম। আজকে এসেছি আমরা হচ্ছে রিভার মাসকোকাতে, কারণ এটার আমি যখন ভিউগুলো দেখছিলাম ছবিতে, গুগলের ভিডিওতে, তখন আমার খুব ভাল লাগে। আর এই যে আমাদের বোট এসে গেছে, এটা আসলে আগের টাইমিংটা ছিল। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 3:30 থেকে 5টা পর্যন্ত ওই বোট ক্রুজটা। তো আমি ভিডিও করছিলাম যে বোটটা মোটামুটি ভালোই বড় আছে এবং আমরা যে বোটে আজকে যাব সেটার নাম হচ্ছে লেডি মাসকোকা 2। লেডি মাসকোকা 2টা হচ্ছে আপনার একটু অল্প পানিতে চলে, কারণ এখন পানি অনেক কমে গেছে। আর তাছাড়া ওদের লেডি মাসকোকা 1ও আছে, যেটা হচ্ছে যখন পানি অনেক বেড়ে যায় তখন ওরা ওইটা ইউজ করে। বেসিক্যালি শীতের মধ্যে বা একদম ঠান্ডার পরপরই যখন বরফ গলে যায়, তখন পানি অনেক বেশি থাকে, তখন ওদের আরও বড় বোটের দরকার হয়। তো এখানে আমরা যখন বোটে উঠবো তার আগেই ওনারা একটু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছিল, যে একটু হিস্ট্রি টাইপের আর কি। পুরো সময়টাই ওনারা এইভাবে হিস্ট্রিটা বলতে বলতে গেছেন আমাদের, যার কারণে আমাদের এই বোট ক্রুজটা আরও সুন্দর হলো। এদিকে আমরা যখন টিকিট চেক করছিলাম আর তাদের হিস্ট্রি শুনছিলাম, তখন এরকম ছোট ছোট কিছু বোট দেখতে পেলাম যেগুলো লেক মাসকোকাতে খুব র্যান্ডমলি দেখা যায়। তো আমাদের বোট ক্রুজটা শুরু হলো। আর এই যে দেখুন, আমি বসে বসে চিন্তা করছিলাম যে এইখানে যাদের বাড়ি বা এইখানে যারা থাকে তারা বেসিক্যালি কোন ভিউ পায়। আর এই যে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে 1906 সালে বানানো হয়েছে এবং এটা ছিল মাসকোকার ফার্স্ট মেয়রের বাসা। তো এই যে হিস্ট্রিগুলো বলছিল, আমাদেরই মনে হচ্ছিল আমরা অনেক পুরাতন একটা সময়ে চলে গেছি।
আর সেই সাথে চারপাশের ভিউগুলা এত বেশি সুন্দর, মানে বলার মতো না। আর এই যে ছোট ছোট যে বাড়িগুলা, মানে ছোট ছোট যে বাসা টাইপেরগুলা দেখছেন, এগুলো বেসিক্যালি কোনো বাড়ি না, এগুলো হচ্ছে ওদের বোটকে বেঁধে রাখার জায়গা। মানে ছোট যে বোটটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন এই পানিতে, সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে এখানকার মানুষ অনেক শৌখিন। তো তাদের প্রত্যেকেরই বাসার সাথে সাথে এরকম বোট রাখার জায়গা আছে। আর এই যে আশেপাশের যেই গাছগুলো দেখছেন, এই গাছগুলো মোস্টলি আপনার পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে, যেটা ছিল গতবারের স্নো স্টর্মের একটা ইফেক্ট। এখানে প্রচুর পরিমাণে স্নো হয়, প্রায় 10 থেকে 12 ফিট মতো স্নো এখানে পড়ে, এবং হচ্ছে গত বছর নাকি আরও অনেক স্নো পড়েছিল, যার কারণে এখানে প্রায় 10 থেকে 12 দিন ওদের কোনো কারেন্ট ছিল না, এবং বেশিরভাগই এই বোট ডক করার যে জায়গাগুলো ওইগুলো ভেঙে যায় স্নোর কারণে। এখানে প্রত্যেকটা বাড়ি অনেক বেশি সুন্দর। আমার তো মনে হচ্ছিল কোনোভাবে যদি এখানকার কোনো বাড়িতে থাকতে পারতাম। তারপর আবার মনে হলো যে যেরকম সুন্দর জায়গা, যেরকম ভালো এক্সপিরিয়েন্স বা যেরকম সুন্দর পরিবেশে আপনি থাকতে পারবেন, ঠিক উইন্টারে সেই রকমই কনসিকুয়েন্সেস আপনাকে ফিল করতে হবে। এই লেকের পানি পুরোপুরি বরফ হয়ে যায় না, তবে মোস্ট জায়গায় আপনার পানিটা কিন্তু বরফ হয়ে যায়, তখন আর আপনি বাইরে বেরো হইতে পারবেন না, এবং বোটগুলো তখন অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো যারা এখানে থাকেন তারা মাত্র 2-3 মাস এভাবে একটু আনন্দের সাথে থাকতে পারেন, তাছাড়া বাকি সময়টা তাদেরকে অনেক স্ট্রাগল করে এখানে থাকতে হয়। ওই যে দেখতেই পারলেন যে অনেকেই বোট টোট সাজাচ্ছে, আর যেহেতু এখন বিকালের টাইম, তো বিকালের টাইমে ওনারা বোট নিয়ে বের হবেন। আর এই যে দেখুন আকাশে কত সুন্দর একটা ছোট্ট মেঘ আমাদের সাথে সাথে যাচ্ছে। আকাশটাও আজকে খুব সুন্দর, দিনটাও খুব সুন্দর। আমাদের বোট থেকে বারবার হিস্ট্রি বলে দিচ্ছিল। এই যে দেখুন এই ডকটার অবস্থা খুবই খারাপ, গত বছরের স্নো স্টর্মে এটা একদম ভেঙে শেষ হয়ে গেছে। আর চারপাশের যে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের বিভিন্ন ধরনের যে রঙের পাতা, এটাই বেসিক্যালি আমাদের দেখতে আসা, এটা দেখার উদ্দেশ্যেই আমাদের এত দূর ছুটে আসা। তো পানির উপরে খুবই শান্ত পরিবেশে আর এত সুন্দর দেখতে কার না ভালো লাগে। অনেক অনেক ব্যস্ত সময় কাটানোর পরে যখন আপনি এরকম একটু প্রকৃতির কাছে নিজেকে নিয়ে আসেন, তখন অটোমেটিক্যালি মনে হয় যে জীবনের সব দুঃখ চলে গেছে। আমার তো এরকমই ফিল হয়, কারণ আমি অনেক ভ্রমণ পিপাসু একটা মানুষ, আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ফিলটা এরকমই থাকে। সবাই চায় একটু বাইরে ঘুরতে যাব, একটু সময় কাটাবো অন্যরকমভাবে। এই যে আপনারা সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেডি মাসকোকা 1। আর সামনে আমরা আর যাব না, কারণ ওই জায়গাটা ঘুরতে ওদের অনেক সমস্যা হয়, সেটাও ওরা আমাদেরকে জানিয়ে দিল। এখন আমরা আবার অন্য পাশ দেখতে দেখতে যাচ্ছি, এবং আমাদের অলমোস্ট 1 ঘন্টা ঘোরা হয়ে গেছে। এরপরে আর মাত্র 30 মিনিটের মতো আমরা ঘুরবো, দেন আমরা আবার জায়গায় ফেরত আসবো। আর এখন মোটামুটি ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে গেছে, এর সাথে উইন্টারের আগাম বার্তাও চলে এসেছে। তো অনেক দ্রুত সানসেট হয়ে যায় এখন, তাই আমরা আর খুব বেশি সময় পানির মধ্যেও থাকবো না। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই বাসাটা হচ্ছে একটা পাইরেটের বাসা। আমি নিজেও খুব অবাক হয়ে গেলাম যে আসলে পাইরেট তো এক সময় ছিল, তাই না? জলদস্যু যারা, তারা তো এক সময় ছিল, তাদেরও বাড়িঘর ছিল। তো এটা হচ্ছে সেরকমই একটা পাইরেটের বাসা। এখন আমি আপনাদেরকে একটু বোটের ভেতরটা দেখিয়ে দিই। আমরা এতক্ষণ উপরের ডকে বসেছিলাম, আমরা এখন একটু নিচে এসেছি। এখানে ছোট্ট মতো একটা বার করা, পানি বা ড্রিঙ্কস, বা আপনি যদি কোনো অ্যালকোহল টাইপের ড্রিঙ্কসও খেতে চান সেটাও পাবেন। তাছাড়া এখানে একপাশে ছোট্ট একটা ওয়াশরুম আছে, যাদের ওয়াশরুমের প্রয়োজন হবে তারা অবশ্যই যাবে। আর এইখানে হচ্ছে বেসিক্যালি চালক বসেন, প্লাস এখান থেকে ভিউটাও অনেক সুন্দর, একদম পানির কাছাকাছি বসে আপনি ভিউটা উপভোগ করতে পারবেন। কিন্তু আমার কাছে খুবই অবাক লাগলো যে বেশিরভাগ মানুষই সবাই উপরে বসেছিল, আর কিছু কিছু মানুষ যাদের অনেকগুলা বাচ্চা কাচ্চা আছে তারা বেসিক্যালি নিচে বসা ছিল। ওই যে দেখুন আরও একটা কাপল, তারা এরকম তাদের নিজস্ব বোট নিয়ে বের হয়ে গেছে। আর সব থেকে ভালো লাগার যে বিষয়টা, এখানকার মানুষজন খুবই আন্তরিক,
তো আমাদের বোটের পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তাদের ডকের পাশ দিয়ে বেসিক্যালি, তো যখন তারা বসেছিল তখন তারা আমাদেরকে হাই হ্যালো করছিল। এই বিষয়টা আমার খুবই ভালো লাগলো। বেসিক্যালি অনেক মানুষই এরকম করে না, কিন্তু বিদেশের মানুষজন অনেক আন্তরিক হয়, যার কারণে ওরা এরকম আন্তরিকতা দেখায় আর কি। আমরা ভেতর থেকে আবারও বের হয়ে এসেছি। বের হয়ে আমরা জাস্ট মাঝ রাস্তায়, মানে বোটে সিঁড়িতে উপরে ওঠার যে জায়গাটা, এখানেও বসার কিছু জায়গা আছে। ওই যে দেখুন, আপনাদেরকে বললাম না যে ওরা হাত নাড়ছিল, তো ওরা হাত নেড়ে আমাদেরকে হাই হ্যালো করছিল আর কি। আমরা ওদের সাথে এইভাবেই দেখা করলাম, হাই হ্যালো করলাম। খুবই ভালো লাগলো আর কি। এরকম আন্তরিকতা মানুষের মধ্যে আসলে থাকা উচিত, যেটা এখন মানুষের মধ্যে থেকে অনেকটাই উঠে গেছে। তো আমরা এখন একটু ব্যাকে যাচ্ছি এবং আশেপাশে প্রচুর বাড়িঘর এখানে, এবং আমি দেখতে পেলাম যে অনেক বাড়ি এখানে ফর সেলে আছে। তো ওনারা এটাও বলে দিচ্ছিলেন যে কোন বাড়িটার কত দাম পড়তে পারে। কোনোটা 1.5 মিলিয়ন, কোনোটা 2 মিলিয়ন, কোনোটা 4 মিলিয়ন ডলারে আপনার যদি মন চায় আপনি কিনতে পারেন এবং এখানে মাসকোকাতে এসে থাকতে পারেন। এত সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। বেসিক্যালি মাসকোকা জায়গাটায় প্রচুর ইন্ডিজিনাস পিপল থাকে, মানে একদম রিয়েল ক্যানেডিয়ান যারা। তো তারা ছোটোবেলা থেকেই এরকম উইন্টারের সাথে পরিচিত, এই জন্য হয়তো তাদের আর কোনো সমস্যা হয় না এখানে থাকতে, এবং তারা এরকম নিরিবিলি জায়গায় থাকতেই বেশি পছন্দ করে। আর ছোটোবেলা থেকে যাদের আপব্রিঙ্গিংটা যেরকম, তারা কিন্তু সেই পরিবেশে থাকতেই বেশি পছন্দ করে। এই যে দেখুন, এই সাইডটাতে প্রচুর পরিমাণে টাউন হাউস আছে, তো আপনি এখানে রেন্টও নিতে পারেন, বাসা কিনেও থাকতে পারেন, এবং আশেপাশে প্রচুর হোটেল প্লাস অ্যাপার্টমেন্টও আছে এই সাইডটাতে। তবে এই সাইডটাতে আসার অন্যতম আর একটা কারণ যেটা, সেটা হচ্ছে ফল। এত সুন্দর একটা ফল এখানে আছে, যেটা আমি এক্ষুনি আপনাদের দেখাবো। আর আমি কোনো কথা বলবো না, আমি চাই আপনারা ফলের ওই দৃশ্যটা উপভোগ করেন এবং ফলের শব্দটা আপনারা উপভোগ করেন। ওই যে দেখা যাচ্ছে ফলটা। আমি এখানে আমার ভিডিও সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি, কারণ এখানে একটা গান বাজছিল। তো আমি চাই না যে এই ভিডিওটা কপিরাইট ইস্যু হোক। তবে ফলের সামনাসামনি গিয়ে অবশ্যই আমি এখানকার যে শব্দটা, ফলের যে শব্দটা, সেটা আপনাদেরকে অবশ্যই শোনাবো। বোট ক্রুজটা একদম মানে সার্থক হয়ে গেল ফলটা দেখার পরে। আর এইখানে আছে ছোট্ট একটা পার্ক, আপনি চাইলে ওই পাশে মানে পার্ক দিয়ে আপনি ফলে এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে ফলের এন্ট্রি করার জায়গাটা। আমাদের আজকের মাসকোকার ডে ট্যুরটা শেষ হয়ে গেল। একদম গোধূলি লগ্নে আমরা রওনা দিয়েছি, আর চারপাশের দৃশ্যগুলো এখন এত বেশি সুন্দর, মানে সূর্যটা ডুবে যাচ্ছে এবং সেই সূর্যের কিরণ এসে যখন গাছগুলোর উপরে পড়ছে, খুবই সুন্দর একটা গোল্ডেন আভা পড়ছে আর কি গাছগুলোতে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর আবার এখানে মাসকোকাতে কবে আসা হবে জানি না, তবে আমার ইচ্ছা আছে আমি প্রত্যেক বছর একবার করে হলেও মাসকোকাতে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আমি মাঝে মধ্যেই আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে কথা বলবো, এবং ভিডিওর আসলে কনসিস্টেন্সিটা আমি কোনোভাবেই ধরে রাখতে পারছি না, কারণ হয়তো বাইরে বেরোনো হচ্ছে অনেক দেরিতে, বাট আমি খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমি ডেইলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব আর কি, ডেইলি আর কি লাইভ ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং আমি ছোট ছোট কিছু ভিডিও শর্টস আকারে দিব, সেগুলোও আপনারা দেখতে পারেন। এবং হচ্ছে আমার আগের মাসকোকার যে ভিডিওগুলো আছে সেগুলো মানে আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই আমি সেগুলো ছোট ছোট শর্টস আকারে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক সুন্দর একটা দিন কাটালাম, এবং কালকে
কালকে থেকে আবারও সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়া। তবে আজকের এই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি রেখে আবারও নেক্সট যখনই কোনো জায়গায় বেড়াইতে যাই বা না যাই তখন পর্যন্ত এই স্মৃতিগুলোই ধরে রাখবো এবং এনজয় করতে থাকবো এভাবেই। আপনারাও আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে, কথা হবে পরের একটা ব্লগে। বাই।